বলেন তো, শুধু কি টাকা-পয়সা থাকলেই মানুষ ব্ল্যাকমেইল হয়ে যায়? না, কখনো, কখনো কাজ-কর্মের মাধ্যমেও মানুষ ব্ল্যাকমেইল হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে এই কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে, কিছুদিন আগে কাটিং এবং সেলাই কাজ নিয়ে আমি একটু ঝামেলায় পড়েছিলাম। আমার অনেক আপুরাই জানে আমি প্রফেশনালভাবে অর্ডারি কাজ করি। তো কিছুদিন আগে আমার পাশের বাসার অপরিচিত একটা আন্টি এসে আমাকে বলে, "আম্মু তুমি কি থ্রি পিস সেলাই করো?" আমি বললাম, "জি।" বলে, "কত করে মজুরি রাখো থ্রি পিসের?" তখন আমি বললাম, "আপনার থ্রি পিস দেখতে হবে সেটা কোন কাপড়ের। হয়তো সুতি কাপড় হইতে পারে, লিনেন কাপড় হইতে পারে, জর্জেট কাপড় হইতে পারে এবং আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করতে পারে।" তখন তিনি বলল, "আমার কামিজে কোনো প্রকার ডিজাইন হবে না। বক্রম ছাড়া গলা হবে এবং এলাস্টিক ছাড়া সালোয়ার হবে। মানে একেবারে সাদাসিধে। তো তুমি এখন মজুরি কত করে রাখবা?" এমনকি আরও বলেছেন, "আমি সবসময় থ্রি পিস সেলাই করি ১০০ করে। এখন মা তুমি কত করে রাখবা?" আমি বললাম, "আপনি ১৩০ টাকা করে দিয়েন। যাক আপনার কাছ থেকে খুব কম নিব।" এবং ওনার চেহারাটায় এত পরিমাণ মায়া ছিল। উনি বললেন ১৩০ টাকা করে দিতেও কিন্তু আমার অনেক, অনেক কষ্ট হবে। কারণ এই পৃথিবীতে স্বামী, সন্তান বলতে আমার কেউই নেই। তো এই কথাগুলো শুনে কিন্তু আরও বেশি খারাপ লাগলো। পাশের থেকে আমার হাসব্যান্ডও বলছে, "তুমি আন্টি থেকে কম নাও।" তখন আন্টিকে বললাম যে, "আপনি ১০০ করে দিয়েন।" তো তিনি তার পরের দিন ২ টা থ্রি পিস আমার কাছে নিয়ে আসলো। তো ২ দিনের ভিতরেই খুব সুন্দর করে আন্টিকে বানিয়ে দিয়েছি। তো থ্রি পিসগুলোর ফিনিশিং দেখে আন্টি খুবই খুশি হলো। সত্যি আন্টির খুশি দেখে, আন্টির মুখের হাসি দেখে এত পরিমাণ ভালো লাগছে আমার কাছে, বলে বোঝাতে পারবো না। তো তারপরে কি ঘটনা হয়েছিল আন্টির সাথে একটু মনোযোগ সহকারে শুনুন। তো ২ টা থ্রি পিস বানিয়ে নেওয়ার কিছুদিন পরে আরও ২ টা নিয়ে আসলো এবং ওই থ্রি পিসগুলা অনেক দামি এবং এতটাই সুন্দর ছিল। তখন আন্টিকে বললাম যে, "আন্টি কত দিয়ে কিনছেন?" তখন উনি বলল, "না মা আমি তো কিনি নাই। আমার কাছে তো টাকা পয়সা নাই। এই থ্রি পিসগুলো আমাকে গিফট করছে।" তখন আর আমি কিছুই বলিনি। কারণ আমাদের কাজই তো হচ্ছে কাটিং এবং সেলাই কাজ করা। তো পুনরায় আগের মতোই কিন্তু সেম সেলাই করে দিলাম। তার কিছুদিন যাওয়ার পরে আন্টি দেখি আরও ৪ টা নিয়ে আসছে। তো সত্যি তখন দেখে মনটা এত খারাপ হয়েছে। এখন আন্টিকে তো আর আন্টি বলতে মন চায় না। তখন মনে একটু সন্দেহ জাগলো এবং আন্টিকে বললাম, "হ্যাঁ, অবশ্যই আমি সেলাই করে দেব। তবে কিছুদিন লাগবে। ১ সপ্তাহ তো সময় অবশ্যই লাগবে।" তখন তিনি বললেন, "আচ্ছা তুমি দিও, সমস্যা নেই।" তো একদিন চুপ করে আন্টির বাসায় চলে গেলাম এবং আন্টি তখন কিন্তু বাসায় ছিল না। ওনার পার্শ্ববর্তী একজনকে বললাম যে, "আন্টি কোথায় গেছেন?" এবং আমার কাছ থেকে থ্রি পিস সেলাই করে নেওয়া সেম কিন্তু উনি পড়তেছে। তখন আমি বললাম যে, "কিছুদিন আগে এরকম থ্রি পিস তো আমি বানাই দিছি এই আন্টিকে।" তখন তিনি সব কথা আমার কাছে খুলে বলল। উনার নাকি কোন আত্মীয় আছে, তো উনি খুব সুন্দরভাবে সেলাই করে। উনার কাছ থেকে আমরা কিন্তু উনার মাধ্যমে বানিয়ে আনি। তখন আমি বললাম, "আপনি উনাকে প্রাইস কত করে দেন?" তখন উনি বলল, "আমি তো ২০০ টাকা করে দিয়েছি এবং আরও ৪ টা অলরেডি উনাকে বানাইতে দিছি ২০০ করে এবং বানানোও খুব সুন্দর। ২০০ করে দিতে কোনো আপত্তি হয় না।" তো দেখুন, তিনি আমাকে ১০০ করে দিত আর ১০০ করে উনি রাখত। বলেন তো এই কথাগুলো শুনলে কেমন লাগে? নিজেকে অনেক বোকা, বোকা মনে হয়। সত্যি বলতে তখন আন্টির উপরে এতটা কষ্ট হয়েছিল আর এতটা রাগ হয়েছিল। উনাকে ডাইকা আইনা উনার থ্রি পিস সেলাই করব কি? উনাকে ৪ টা আমি হাতে ধরিয়ে দিয়েছি। তখন উনি বলল, "মা কেন সেলাই করবা না?" আমি বললাম, "না, আমার কিন্তু অনেক বাকি কাজ পড়ে আছে। তো এখন সেলাই করা যাবে না।" এবং ওনাকে বাকি কথাগুলো বলে একটুও লজ্জা দেয়নি। হয়তো আমার কথাগুলোতে তিনি লজ্জা পেতে পারে বা কষ্ট পেতে পারে। তো আমি লজ্জা পাইছি বা কষ্ট পাইছি, রাগ করছি, শুধু একজনের মাঝেই সেটা থেকে যাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপুরা। আমার ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। লাভ রিঅ্যাক্ট দিয়ে সবাই আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের সাথেও কি এমন হয়েছিল? এবং যারা পেজটি ফলো করেননি অবশ্যই নতুন পেজটি ফলো করে দিবেন। নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে। আমি আমার ফেসবুক পেজে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দেই।